তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া ম্যাথ আসলে আমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করব। প্রথম কথা হচ্ছে পরীক্ষায় এমন কিছু ম্যাথ দেবে যেগুলো তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করলে ক্যালকুলেটর ছাড়া ইজিলি সমাধান করতে পারবা। আজকে আমরা সেই টেকনিকগুলোই তোমাকে শেখাবো যাতে তুমি এইগুলো অ্যাপ্লাই করে পরীক্ষায় একটা ভালো মার্ক গেইন করতে পারো। প্রথমে আমরা শিখবো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা হচ্ছে পিএইচ এর মান নির্ণয়। পিএইচ এর মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে লগারিদম ব্যবহার করতে হয়, কিন্তু এই লগের মান তো ক্যালকুলেটর ছাড়া আসলে কঠিন হয়ে যায়, কিন্তু কঠিন না করে কিভাবে আমরা পারি সেটা আজকে আমরা দেখব। প্রথমে ভাই আমরা কিছু নিয়ম শেখাবো, এইটাকে মনে রাখবা। সাপোজ পিএইচ এর মানে সূত্র তো আমরা জানি, পিএইচ এর মানে সূত্র কি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। হাইড্রোজেনের ঘনমাত্রা অবশ্যই মোল পার লিটার এককে হতে হবে। এবার ভাইয়া টেকনিকটা হচ্ছে, তোমার এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি জানা থাকে, এটা কত, সাপোজ হচ্ছে 0.0 সামথিং একটা হবে, তাই তো। এরপর যেই কটা সংখ্যা থাকুক, মনে করো 0.000 কিছু একটা থাকলো, 3 থাকলো, তাহলে ভাইয়া এইখান থেকে তুমি কিভাবে পিএইচ এর মান নির্ণয় করবা। প্রথমে হচ্ছে নিয়ম হচ্ছে তুমি পিএইচ এর মানের ক্ষেত্রে এখানে প্রথমে 4 বসাবা, কারণ হচ্ছে পয়েন্টের পরে কয়টা বা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, চারটা সংখ্যা আছে, তাই 4 বসাবা। 4 বসানোর পরে এইখান থেকে বিয়োগ দিবা হচ্ছে লাস্টে যেই ডিজিটটা আছে, যেই ডিজিটটা যেটা জিরো বাদে যেই ডিজিটটা আছে, এটা 3, তাহলে লগ 3। এইটা করলে তোমার অ্যান্সার চলে আসবে। এখন কথা হচ্ছে ভাই লগ 3 মান, এই কয়েকটা মান ভাই তোমার মুখস্থ রাখা লাগবে, মাত্র 4টা মান। পরীক্ষায় এই ধরনের মানই আসে, এখানে মাত্র 4টা মান তোমাকে মুখস্থ করা লাগবে। প্রথমে দেখো ভাই, এটা তুমি জানো লগ 1 এর মান 0, লগ 2 এর মান কত জানতে হবে, লগ 3 এর মান, লগ 4 এর মান, এগুলো তোমাকে জানতে হবে। তাহলে লগ 2 এর মান হচ্ছে কত ভাইয়া, মনে রাখবা লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান 0.5, কিন্তু লগ 4 এর মান 0.6। এই 4টা মান মুখস্থ করবা, টানা মুখস্থ। এবার দেখো ভাইয়া, তোমাকে যদি একটা ম্যাথ দিই, তোমার ম্যাথে মনে করো দেওয়া আছে যে একটা নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.004 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। এটা তুমি কিভাবে নির্ণয় করবা, এখানে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবার ভাইয়া কি করবা, দেখো তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো 0.004, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা, দশমিকের পরে, তাই 3 দিবা, মাইনাস লাস্টে কত আসবে 4, তাহলে লগ অফ 4। এখানে কত আসবে ভাইয়া, 3 মাইনাস লগ অফ 4 মানে কত পেয়েছিলাম, 0.6, তাহলে 0.6 বসাও, তাহলে অ্যান্সার কত আসে 2.4। তাহলে HNO3 নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত হবে, HNO3 বা নাইট্রিক অ্যাসিডের পিএইচ হবে 2.4 এই ক্ষেত্রে, ঠিক আছে ভাইয়া, ইজিলি কিন্তু আমরা বের করতে পারলাম। এইবার ভাইয়া একটু অন্য ধরনের ম্যাথে যাই। আমরা এবার করব হচ্ছে, মনে করো একটা দ্রবণের পিএইচ দেওয়া আছে, পিএইচ কত দেওয়া আছে, একটা দ্রবণের পিএইচ সাপোজ দেওয়া আছে হচ্ছে একটি দ্রবণের পিএইচ 4 হলে H প্লাস মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এটা তোমাকে চাওয়া হয়েছে। তুমি কি করবা, জাস্ট অ্যান্সার ইজ ইকুয়াল টু 10⁻⁻4 এত মোলার, শেষ। এটা অ্যান্সারগুলো তোমার শেষ, মানে যা থাকবে ভাইয়া তুমি জাস্ট 10⁻⁻x বসিয়ে দেবা। এটা ব্যাখ্যা তুমি আশা করি জানো, কারণ আমরা জানি কি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু এখানে 4, তাহলে কি হবে, অতএব হাইড্রোজেন এর ঘনমাত্রা এখানে তুমি যদি হচ্ছে বেস টু দি পাওয়ার করে দাও, তাহলে হচ্ছে 10⁻⁻4 চলে আসে। এটা আমরা এমনি ম্যাথের নিয়মে জানি, কিন্তু তোমাকে জাস্ট সূত্র হিসেবে তুমি 10⁻⁻x মনে রাখো, ঠিক আছে। তাহলে তুমি এমনি হয়তো ম্যাথ যদি নাও বুঝে থাকো, ম্যাথের পরীক্ষার সময় কি যেগুলো আমি জানি সেগুলো অনেক সময় ভুলে যাই, সেই জন্য হচ্ছে তোমাকে জাস্ট একটু মিলানোর জন্য এই ধরনের কিছু টেকনিক দেওয়া, ঠিক আছে। এরপর ভাই আমরা দেখবো আরেকটা ম্যাথ, যেখানে হচ্ছে মনে করো বলা আছে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। সেক্ষেত্রে কী হবে ভাইয়া, তুমি প্রথমে হচ্ছে পিওইচ বের করতে পারবা, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে। তাহলে পিওইচ কত, এখানে পিওইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ওইচ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ অফ অন মানে কত ভাইয়া, অন মানে হচ্ছে মাইনাস লগ অফ
তো নিচে বেস হিসেবে আছে, আর 1 মানে 10⁻0, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। 10, এটা যদি 10 10 এক হয়ে যায় তাহলে সেটা কত হবে, এটা হচ্ছে 0 চলে আসবে অ্যান্সার। তাহলে POH হচ্ছে 0, অতএব PH ইকুয়াল টু 14 মাইনাস POH ইকুয়াল টু 14ই থাকবে, তাই না? তা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এইখানটা পিওইচ কত, পিএইচ কত ভাইয়া, পিএইচ হচ্ছে 14। এরপর আমরা আরেকটা ম্যাথে যাব যেটা ইতোমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এটা আমাদের করতে হবে, যেটা হচ্ছে কি ভাইয়া, দুইটা দ্রবণের পিএইচ দেওয়া আছে, দুইটা দ্রবণের পিএইচ একটা দেওয়া আছে 3, আরেকটা দেওয়া আছে পিএইচ, আরেকটা দ্রবণের পিএইচ ইকুয়াল টু 6। এখন ভাইয়া এই দুইটার কোনটা বেশি অম্লীয় এবং কত গুণ বেশি অম্লীয়, কত গুণ অম্লীয়, এই তুলনাটা তোমাকে যদি করতে বলা হয় তুমি কি করবা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আগে বের করবা। দুইটা ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে, যদি 3 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে হচ্ছে তোমার 10⁻³ আর আরেকটা দ্রবণে যদি হচ্ছে ভাইয়া যদি পিএইচ 6 হয় তাহলে এটার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻6। তাহলে এবার হচ্ছে দুইটাকে ভাগ দিবা, 10⁻³ আর হচ্ছে 10⁻6, দেখো তো কত হবে, 10⁻³ প্লাস 6 ইকুয়াল টু হয় 10⁻³ অপশনে আসলে তোমার 1000 ছিল, 1000 গুণ, তাহলে সেটা অ্যান্সার 1000 গুণ হবে। ঠিক আছে, এত সহজ একটা ম্যাথ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, কিন্তু তুমি যদি এই টেকনিকটা না জানো বা এই প্রসেসটা না করতে পারো তাহলে অ্যান্সার বের করতে পারবা না এবং অন্যদের থেকে পিছিয়ে পড়বা। তাহলে এইসব কিন্তু আমাকে পারতে হবে। ঠিক আছে ভাইয়া, এরপরে আমরা আরেকটা ম্যাথ একটু দেখার ট্রাই করব, যেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র দিয়ে রয়েছে। সেটা হচ্ছে ভাইয়া, যদি বলা থাকে যে একটা বিক্রিয়া মনে করো রয়েছে, এখানে মনে করো হচ্ছে H2 প্লাস আয়োডিন হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। এই হাইড্রোজেন আয়োডাইড এই দ্রবণটাতে বা এই বিক্রিয়াটাতে বলা আছে সাপোজ তোমার কেপি এর মান, কেপি ইকুয়াল টু 5.51 ইন্টু 10⁻³ এত বলা আছে কেপি এর মান। ঠিক আছে, এখন কেপি এর মান যখন এটা বলা আছে, বলছে যে কেসি এর মান বের করো। কেসি এর মান কত তুমি জানো যে ভাইয়া, আমরা সূত্র কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT⁴n। এখন তো তুমি চিন্তা করে যাবা যে ভাইয়া আর টি এগুলো গুণ করব, আবার ডেল এন করবো। ভাইয়া তুমি আগাতে থাকো, কেপি ওই পাশে থাক। ঠিক আছে, কেসি ইন্টু RT⁴ কত আসে ভাইয়া, ডেল এন মানে কত, ডেল এন মানে হচ্ছে উৎপাদের যে মোল সংখ্যা, সেখান থেকে তুমি হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে যদি তাই হয়, উৎপাদের মোল সংখ্যা কত 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1 আর 1 2, তাই 2 - 2 অ্যান্সার কত 0। তাহলে ভাইয়া এখানে RT এর মান কত 0 হয়ে গেল, RT এর মান 0 মানে 1, অতএব কেপি ইকুয়াল টু কেসি। তাহলে কেসি এর মান কত হবে, কেসি এর মানও হবে হচ্ছে তোমার 5.51 ইন্টু 10⁻³ তাহলে অ্যান্সার কিন্তু সেম হবে। দেখছো ভাইয়া, তোমার মনে হবে যে না এটা কত বড় একটা অঙ্ক, ক্যালকুলেটর লাগবে, পারবো না, কিন্তু ভাইয়া তুমি করতে থাকো, করতে করতে তোমার মিলে ঠিকই যাবে। টিচাররা অবশ্যই এই ধরনের ম্যাথই দেয়। মেডিকেলে ম্যাথ নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই, বড় জোর 2-1টা আসবে, আসলেও পিয়াল ভাই ক্লাস যারা করবা তাদের আশা করি ম্যাথ নিয়ে অন্তত 2-1 মার্কের জন্য তোমার টেনশন করা লাগবে না। যেই ম্যাথ তুমি পারবা না সেটা পৃথিবীর মানে বাংলাদেশের কোনো পরীক্ষার্থী আসলে ওটা ক্যালকুলেটর ছাড়া পারবে না। আর যেই ম্যাথ হচ্ছে 90% শিখাতে পারবে সেটা পিয়াল ভাই ক্লাস করা স্টুডেন্টরা অবশ্যই পারবে। এই বিশ্বাস নিয়ে তুমি পরীক্ষা হলে যেতে পারবে আশা করি। তাই আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। আশা করি ক্লাসটা সবাই ভালো লেগেছে, এটা রেকর্ডেড হিসেবে থাকবে, তোমরা যে কোনো সময় এটা করে নিতে পারো। আর ভবিষ্যতে তো লাইভ ক্লাস কয়েকদিনের মধ্যে আমাদের স্টার্ট হবেই, সেখানে আরও ভালোভাবে ক্লাসগুলো আশা করি করতে পারবা তোমরা। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ সবাইকে।